প্রশান্ত মহাসাগর এক বিশাল নীল রহস্য। আমাদের গ্রহপৃষ্ঠের প্রায় 1/3 জুড়ে বিস্তৃত গভীর নীল রহস্যে মোড়া প্রশান্ত মহাসাগর। এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম মহাসাগরই নয়, এটি মানব ইতিহাস, বৈচিত্র্যময় জীবন এবং প্রাকৃতিক বিস্ময়ের এক অফুরন্ত ভাণ্ডার। আজকের এই কয়েক মিনিটের সফরেই আমরা ডুব দেব এই বিশাল জলরাশির গভীরে, এর অজানা দিকগুলো উন্মোচন করব এবং বুঝব কেন এটি আমাদের গ্রহের জন্য এত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন, প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর সমস্ত স্থলভাগের যোগফলের চেয়েও বেশি। এর গভীরতা এতটাই যে আমাদের জানা সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টও এর গভীরতম জায়গা মারিয়ানা ট্রেন্টে অনায়াসেই তলিয়ে যাবে। প্রশান্ত মহাসাগর প্রশান্ত নাম পেলেও এটি সবসময় শান্ত থাকে না। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান 1520 সালে প্রথম এই মহাসাগর পাড়ি দেন এবং এর শান্ত রূপ দেখে মুগ্ধ হয়ে এর নাম দেন মার প্যাসিফিকো বা শান্ত সাগর। এর বিশালতা এবং ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপ এটিকে বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চলের একটি করে তুলেছে। প্রশান্ত মহাসাগর তার বিখ্যাত রিং অফ ফায়ারের জন্য পরিচিত। এটি এমন একটি অঞ্চল যেখানে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ হয়, যার ফলে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উৎপত্তি ঘটে। বিশ্বের প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি এবং 90% ভূমিকম্প এই রিং অফ ফায়ারেই সংগঠিত হয়। এটি প্রশান্ত মহাসাগরের তলায় অসংখ্য খাদের জন্ম দিয়েছে, যার মধ্যে মারিয়ানা ট্রেন্ট অন্যতম। প্রশান্ত মহাসাগরের এই মারিয়ানা ট্রেন্ট পৃথিবীর সবথেকে গভীরতম জায়গা, যা প্রায় 11,000 মিটার গভীর। এই অবিশ্বাস্য গভীরতায় আলো পৌঁছায় না, চাপ পর্বতের সমান। তবুও এখানে বিস্ময়কর জীবন ট্রাভেলিং করে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই পরিবেশে মানিয়ে নেওয়া নতুন নতুন প্রজাতির সন্ধান পাচ্ছে, যা প্রমাণ করে প্রকৃতির অভিযোজন ক্ষমতা কতটা অসাধারণ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাস্তুতন্ত্র অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এর প্রবাল প্রাচীরগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর অন্যতম জীবন্ত এবং রঙিন ইকোসিস্টেম। এই প্রবাল প্রাচীরগুলো লাখ লাখ সামুদ্রিক জীবের আশ্রয়স্থল, যা বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই প্রশান্ত মহাসাগরে ছোট বড় মিলিয়ে অনেক প্রজাতির প্রাণী আছে, যেমন তিমি, হাঙর, ডলফিন, টুনা এবং স্যালমনের মতো বিশাল সামুদ্রিক প্রাণী এই মহাসাগরের গভীরে বিচরণ করে। ছোট প্ল্যাঙ্কটন থেকে শুরু করে বিশাল নীল তিমি পর্যন্ত প্রতিটি প্রাণী এই জটিল খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশান্ত মহাসাগরের জীব বৈচিত্র্য শুধু জলের নিচেই সীমাবদ্ধ নয়। প্রশান্ত মহাসাগরের হাজার হাজার দ্বীপ, যেমন হাওয়াই, ফিজি এবং তিহাতি, এই দ্বীপগুলিতে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী জগতের আবাসস্থল। প্রতিটি দ্বীপ তার নিজস্ব উপায়ে স্বতন্ত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রশান্ত মহাসাগর কেবল প্রাকৃতিক বিস্ময় নয়, এটি মানব সভ্যতারও এক বিশাল অংশীদার। হাজার হাজার বছর ধরে পলিনেশীয়, মাইক্রোনেশীয় এবং মেলোনেশীয়দের মতো দুঃসাহসী নাবিকরা তাদের এক ধরনের বিশেষ নৌকা, যার নাম ছিল ক্যানো, এই ক্যানো ব্যবহার করে এই বিশাল মহাসাগর পাড়ি দিয়েছেন, নতুন নতুন দ্বীপ আবিষ্কার করেছেন এবং সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলেছেন। আধুনিক যুগেও প্রশান্ত মহাসাগর বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার মধ্যে পণ্য পরিবহনের প্রধান রাস্তা। এর উপকূলবর্তী শহরগুলো বিশ্বের বৃহত্তম বন্দরগুলোর আবাসস্থল। দুঃখজনকভাবে
প্রশান্ত মহাসাগর মানব সংঘাতেরও সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশান্ত মহাসাগরে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছে, যার মধ্যে পার্ল হারবার এবং মিডওয়ের যুদ্ধ উল্লেখযোগ্য। এই যুদ্ধগুলো মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। এই প্রশান্ত মহাসাগর এত বিশাল এবং সুন্দর হওয়ার সত্ত্বেও প্রশান্ত মহাসাগর বর্তমানে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন। প্লাস্টিক দূষণ এর সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি। প্রতি বছর টন টন প্লাস্টিক বর্জ্য এই মহাসাগরে নিক্ষিপ্ত হচ্ছে, যা সামুদ্রিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে পরিচিত বিশাল প্লাস্টিকের স্তূপ এর এক ভয়াবহ উদাহরণ। জলবায়ু পরিবর্তনও এক মারাত্মক হুমকি। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল প্রাচীরকে ব্লিচিং করে ধ্বংস করে দিচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়িয়ে উপকূলীয় জনবসতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। অবৈধ মাছ ধরা এবং অতিরিক্ত মাছ ধরাও সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। তবে প্রশান্ত মহাসাগরের প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে প্রতিনিয়ত। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা, পরিবেশবিদরা এবং বিভিন্ন সংস্থা প্রশান্ত মহাসাগরকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, নিয়মমতো মাছ ধরার পদ্ধতি অবলম্বন করা এবং সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল তৈরি করা হচ্ছে। প্রশান্ত মহাসাগর তার বিশালতা, গভীরতা এবং জীবনের বৈচিত্র্য নিয়ে আমাদের গ্রহের এক অমূল্য সম্পদ। এই প্রশান্ত মহাসাগরের প্রকৃতি আমাদের শিখিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কতটা বিশাল হতে পারে এবং একই সাথে কতটা ভঙ্গুর হতে পারে। এই বিশাল নীল রহস্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের ছোট ছোট পদক্ষেপ এই মহাসাগরের ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন আমরা সকলে মিলে এই গ্রহের হৃৎপিণ্ড প্রশান্ত মহাসাগরকে বাঁচানোর অঙ্গীকার করি। প্রকৃতির এই অবিশ্বাস্য সৃষ্টিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।